হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা এই গরমে মাছের সবসময় পেঁয়াজ আদা রসুন দিয়ে ঝোল করে তো ভালো লাগে না খেতে, তো একটু অন্যরকম ভালো লাগে। তো আজকে একটু অন্যরকমভাবে মাছটা বানাচ্ছি, কাতলা মাছ। তো দেখছো এর মধ্যে দই দিয়েছি, প্লাস এগুলো হচ্ছে গন্ধরাজ লেবু। এই গন্ধরাজ লেবুর রসটা এর মধ্যে দিয়ে আরও কিছু মানে গোলমরিচ, তারপরে লঙ্কা, আরও মশলা টশলা দিয়ে কিছুক্ষণ এটা ম্যারিনেশনের জন্য রেখে দেবো। ঠিক আছে, নুন হলুদ সব কিছু দেবো এর মধ্যে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সব কিছু দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ফিশ মশলা, মানে মাছের এই মশলাটা আমি মাছের জন্য ইউজ করি। তো এই মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মাখাবো। আসলে আমার ছেলে না মানে ছোট থেকেই ও একটুখানি টেস্টি খাবার খেতে খুব পছন্দ করে, তো ওর জন্যই আর কি বিভিন্ন রকমের রেসিপি আমি বানানোর চেষ্টা করি। যেমন ও এখনও পর্যন্ত দুধ খেতে পারে না, দুধ খেলে ওর এখনও দুধ খেলে গাগুলোয় দুধ খেতে পারে না। ছোটোতে তো দুধ খেতোই না, জোর করে করে খাওয়া, দুধটা সহ্যও হতো না। মানে ওকে অন্যরকম যে হয় জিরোল্যাক, এই টাইপের যে খাবারগুলো আছে, জিরোল্যাক খাই খাই ওকে বড় করেছি। দুধ তারপরে যখন একটু বড় হলো তখন ওকে ছানা খাওয়াতে শুরু করলাম, কারণ দুধের মধ্যে তো সমস্ত পুষ্টিগুণ আছে। তো দুধটা যদি একটু শরীরে না যায় তাহলে প্রবলেম আছে, অনেক সমস্যা হবে। তা এখন আবার মাছের অনেক রকম রেসিপি বানিয়েছি। ও বললো যে মা, গন্ধরাজ লেবুটা তো আছে, গন্ধরাজ লেবু ওটা আমার খুব ভালো লাগে, তুমি তরকারিতে একটু দাও। তো তরকারির মধ্যে ও ও তো অত জানে না, বলে তরকারির মধ্যে গন্ধরাজ লেবু দাও। ঠিক আছে, তাহলে মাছ দিয়ে একটা রেসিপি বানাই, গন্ধরাজ লেবুটা দিয়ে একটা ভালো একটা গন্ধ বেরোবে আর টেস্টিও হবে। তো তাই জন্য এটা চেষ্টা করলাম, দেখি কীরকম হবে জানি না, তো চেষ্টা করি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা, তোমরা পাশে থেকো। তো বন্ধুরা দেখো, এটা ম্যারিনেট করতে দিয়েছিলাম, তো এতক্ষণ পরে ম্যারিনেশনের পরে দেখো অন্যরকম একটা লুক চলে এসছে। আর গন্ধটা যা, মানে গন্ধটা তো তোমাদেরকে এখান থেকে দেখাতে পারবো না, এত সুন্দর একটা অসাধারণ গন্ধ বেরিয়েছে না, মানে কি বলবো, জাস্ট মানে বলার নেই। তো এরপরে আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো। আমার প্রেসার কুকারটা মানে বড় প্রেসার কুকারে দিলে ভালো হয় টিফিন বক্সের মধ্যে, কিন্তু যেহেতু আমার বড় প্রেসার কুকারটা এখন ইউজ করা যাবে না, খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে মানে কিছু জিনিস খারাপ হয়ে গেছে, সেগুলো ঠিক করতে হবে। যে এই ছোট প্রেসার কুকার, এই যে দেখছো ছোট প্রেসার কুকার, এর মধ্যেই দিয়ে দিতে হবে আমাকে। আর যেহেতু আমি একটু এই ঝোল ঝোল টাইপের করব, তো আমাকে বেশি জল দিতে হবে। তো প্রেসার কুকারে দিয়ে এটাকে সিটি দু তিনটেও লাগবে না, একটা সিটি যথেষ্ট। তো তারপরে আমি এটাকে করে নেব, তারপরে তোমাদের সামনে প্রেজেন্ট করব এটাকে। তো বন্ধুরা দেখো, এই যে আমি করে নিলাম মাছের যে প্রেসার কুকারে দিয়েছিলাম, এটাকে আমি দুটো সিটি দিয়েছি। তো দুটো সিটির মধ্যে দেখো মাছটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু হলে ভেঙে যেত। তো এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর এই গরমে এই যে ঝোলটা টেস্ট তো হয়েছে, আর তার সাথে গন্ধরাজ লেবুর গন্ধ, তো এইটা ভাতের সাথে খেতে এত টেস্টি লাগবে, মানে কি বলবো। মানুষ তো এটাই চায়, মানে ওই মাছের একটা সেই কালিয়া মাছের ওইগুলো না খাওয়ার থেকে এইটা মনে হয় আমার এর মধ্যে দই আছে, লেবু আছে, পেটটাও ঠান্ডা করবে। তো আমার ভাত হয়ে গেছে এদিকে, আর মাছের ঝোল এটা হয়ে গেছে, আর একটা তরকারির মতো মানে এই যে একটা সমস্ত সবজি আমি সবজিগুলো ফার্স্টে সেদ্ধ করে নিই সবসময়। তো এগুলো মিক্স করে একটা মিক্সড ভেজ একটা করে দেবো, ব্যাস। এই গরমে আর কি চাই বলো বন্ধুরা। তো টাটা, কেমন হয়েছে জানিও। ঠিক আছে, টাটা, সবাই গরমে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখনকার মতো বাই, আবার পরে নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই আসবো।